যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা আইয়ুজাহজাহা আনিন নারি ওয়া ইয়াদখুলাল জান্নাহ ফালতুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াতি ইলান নাসি মা ইউহিব্বু আইয়ুতা ইলাই। এটা ছিল ফার্স্ট টু লাস্ট হাদিসের। আর মুসলিমে আরো লম্বা রয়েছে। এই হাদিসে রাসূল সাল্লাম কি বলেছেন, যেই ব্যক্তি এটা পছন্দ করে যে তাকে পরকালে বিনা শাস্তিতে তাকে জান্নাত দিয়ে দেখ, যে এটা পছন্দ করে, আল্লাহ বলছে, রাসূল সাল্লাম বলছেন, যে এটা পছন্দ করে যে আল্লাহ আমাকে বিনা শাস্তিতে কোনো আযাব না দিয়ে আমাকে জান্নাত দিয়ে দেখ, রাসূল সাল্লাম বলছেন মরার আগ পর্যন্ত তার অন্তরে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস থাকতে হবে। তার মানে তার সাথে মৃত্যু এমন ভাবে সাক্ষাৎ করুক যখন সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। যার অন্তরের অবস্থাটা এই, রাসূল সাল্লাম বলছেন এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন ভাবে আসবে যে আল্লাহ তাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেবে। আর তাকে কি করতে হবে দুনিয়াতে, তার ভাই বা অপর ব্যক্তির সাথে, মুসলিমের সাথে বা অন্য মানুষের সাথে ওই আচরণ করতে হবে যেমনটা সে নিজের জন্য পছন্দ করে। যেমন সে নিজের জন্য পছন্দ করে আমাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য না ভাবুক, আমার উপরে কেউ রাগান্বিত না হোক, আমাকে কেউ গালি না দিক, আমাকে কেউ থাপ্পড় না দিক, আমাকে কেউ আঘাত না করুক, আমার সম্পত্তি কেউ হজব না করুক, আমার উপরে কেউ জুলুম না করুক, এই জিনিসগুলো যে নিজের জন্য পছন্দ করে, তার মানে আপনি আপনার ভাইয়ের জন্য এই জিনিসগুলো পছন্দ করতে হবে। তার মানে আপনি কাউকে গোমরাহ করতে পারবেন না, আপনি কাউকে কারো উপরে জুলুম করতে পারবেন না, কারো অর্থ সম্পত্তি আপনি নষ্ট করতে পারবেন না, তা কাউকে আপনি আঘাত করতে পারেন না, কাউকে আপনি গালি দিতে পারেন না, কাউকে আপনি মন্দ বলতে পারেন না। এবং আপনি যেই মানের খাদ্য পছন্দ করবেন, আপনিও আপনার ভাইয়ের জন্য ঠিক সেই মানের খাদ্যটাই পছন্দ করবেন। আপনি যেই স্থানটা পছন্দ করবেন, আপনার ভাইয়ের জন্য ওই স্থানটাই পছন্দ করবেন। আপনি যেমন যানবাহন পছন্দ করেন, আপনার ভাইয়ের জন্য তাই। মানে এভরিথিং, এক কথায় আপনি নিজে যেমন সম্মানিত হতে চান, আপনার ভাইকেও আপনি অতটাই সম্মানিত করতে হবে। এগুলো হচ্ছে বিনা শাস্তিতে নাজাত পাওয়ার উপায়। যদি কেউ এটা করে দেখাতে পারে, রাসূল সাল্লাল্লাহু বলছেন তার মানে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ যেন আমাদেরকে তাদের মতন হওয়ার তৌফিক দান করেন, আমিন। তো এইভাবে পরকাল সম্পর্কে কিন্তু বহু কথা আছে। এখন যদি আমি শুধু পরকালে বিশ্বাসী হন, কোরআনের আয়াত আর ওই হাদিসগুলো যদি আমি বারবার পেশ করি, আমাদের মাঝে অনেকে আছেন যাদের অনীহা চলে আসবে যে হুজুর এগুলো তো আমরা জানি, এটা আমিও জানি যে আপনারা এটা জানেন, কিন্তু কেন এইগুলো বলতে হয় আমাদেরকে? দেখেন, আমরা জানি ঠিকই, কিন্তু তারপরও জেনে শুনে আমাদের অন্তর গাফেল হয়ে আছে। আমরা কেনা জানি জান্নাত জাহান্নাম সত্য, কেনা জানি আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে, আর আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে ইবাদত করার জন্য, খেলতামশা করার জন্য নয়। এই কথাটা কে না জানি, কিন্তু তারপরও কেন আমরা ইবাদত থেকে মুখ ফিরিয়ে আছি, খেলতামশায় কেন লিপ্ত আছি? কারণ আমরা গাফেল হয়ে আছি, জেনে শুনে গাফেল। মক্কার মুশরিকরা তারা পরকালে বিশ্বাসী ছিল না। তারা বলতো ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, এটাই আমাদের জীবন, এটাই একমাত্র জীবন, এখানে আমরা মরে যাব, হাড় হাড্ডি গলে যাবে, আর আমাদের কোনো জীবন টিবন নাই, অতএব এই দুনিয়াতে যতটুকু সময় পেয়েছি এখানে আমোদ ফুর্তি করে যাও। তারা কেন করতো আমোদ ফুর্তি? কারণ তাদের পরকালের জবাবদিহিতার কোনো ঈমান ছিল না, বিশ্বাস ছিল না। এই জন্য তারা পরকাল থেকে গাফেল। আর আমরা ওই একই আচরণ করছি। কি? ওরা না বিশ্বাস করে গাফেল, আর আমরা বিশ্বাস করেও গাফেল। উচিত কি ছিল? একটা ব্যক্তি যখন বিশ্বাসী হবে, তার বিশ্বাস অনুযায়ী তাকে কাজ করতে হবে না? কিন্তু আমাদের বিশ্বাস কেন আমাদের কর্ম করাতে পারছে না? আমাদের বিশ্বাস কেন কাফেরদের মতো আমাদেরকে থামিয়ে রেখেছে? পরকালমুখী হওয়া থেকে, পরকালের দিকে যাওয়া থেকে আমাদেরকে কেন দুনিয়া টেনে ধরেছে? কেন? তার মানে আমাদের বিশ্বাসে ত্রুটি রয়েছে, আমাদের বিশ্বাসে ত্রুটি রয়েছে। আর আপনি যদি বলেন যে না আমার একিন আছে, তার মানে তাহলে আপনি গাফেল হয়ে গেছেন, যে পরকাল সম্পর্কে আপনি উদাসীন। আসুন আমি আপনাকে দেখাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছে, যে কেন আমরা পরকালমুখী হতে পারছি না। জেনে নেন, আমাদের প্রত্যেকের গাফিলতি হচ্ছে একমাত্র কারণ যা আমাদেরকে পরকালমুখী করছে না, বা আমাদের বিশ্বাস অনুযায়ী আমাদেরকে কর্ম করতে দিচ্ছে না। এটা শুধু আমাদের অন্তর গাফিল হয়ে যাওয়ার কারণে। আল্লাহ বলছেন যে তোমাদের ঈমানের মধ্যে ঘাটতি শুধুমাত্র তোমাদের অনীহা, তোমাদের অমনোযোগীর কারণে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাফিলতি সম্পর্কে এত কথা বলেছে। দেখেন, একটা আয়াত নিলেন আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 21 নম্বর সূরা শুরুই করেছেন এই আয়াত দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আল্লাহ বলছেন মানুষের হিসাব নিকাশের সময় একেবারে নিকটে চলে এসেছে। ওহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা গাফিল হয়ে সেই দিন থেকে মুখ ফিরিয়ে আছে।
তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন, বান্দা তোর হিসাব নিকাশের সময় কিন্তু একেবারে দ্বার প্রান্তে চলে এসেছে। আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। এই আয়াতটা তো আল্লাহ আজ থেকে 1450 বছর আগে নাজিল করেছে, যেটা রাসূলকে জানানো হয়েছে। তার মানে কিয়ামত আর কতটা নিকটে আছে। আজকে যদি সে আয়াত হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতো না যে ইকতারাবা, আল্লাহ বলতো কাদ ইকতারাবা, এই তো একেবারে নিকটে চলে এসেছে। বা আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সেন্টেন্স ব্যবহার করতো যেটা হয়তো আমরা বুঝতে পারবো যে হয়তো আগামীকাল, হইতে পারে খুব নিকটে, এমন হতো। 1450 বছর পার হয়ে গেছে, এই আয়াত এই কোরআনে রয়ে গেছে। আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলা, তারা গাফিলতিতে আছে। মুরিদুন, যার ফলে তারা মুখ ফিরিয়ে আছে। মা ইয়াতিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউ ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখনই তার রবের পক্ষ থেকে কোনো আদেশ তাদের কাছে আসে, কোনো উপদেশ আসে নতুন করে, তখন তারা কি করে? ইল্লা ইসতামাউ ওয়া হুম ইয়ালআবুন, তারা শুনে তো বটে, কিন্তু কিভাবে? খেলার ছলে। আমি অনেকদিন ভেবেছি যে দুনিয়ার সাথে আল্লাহ লাইভ শব্দটা কেন বারবার ব্যবহার করেছে। ওটা পুরো ডিটেলস আজকে হয়তো বলবো না, দুনিয়ার হাকিকতের মধ্যে গিয়ে বলবো। লাইভ, আল্লাহ বলছেন দুনিয়াটা হচ্ছে খেলতামশার জায়গা, দুনিয়াটা হচ্ছে মাতাউল গুরুর। এই শব্দগুলো আল্লাহ কেন ব্যবহার করেছে? আমি আমার লাইফের খেলতামশার যুগটাকে একটা স্মরণ করেছি, তখন আমার বিষয়টাকে বুঝতে সহজ হয়েছে। আল্লাহ যে বলেছে মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন, আল্লাহর পক্ষ থেকে যখনই তাদের কাছে কোনো নতুন উপদেশ আসে, ইল্লাস্তামাউ ওয়া হুম ইয়ালআবুন, তারা শুনে তো বটে কিন্তু খেলতামশার ছলে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে নতুন কোনো উপদেশ আসলে। এখন তো আমাদের কাছে নতুন উপদেশ আসবে না, বরং নতুন করে যখন আপনাদেরকে এই কথাগুলো শোনানো হয় মসজিদ থেকে, মেম্বর থেকে, তখন আপনি ঠিক ওই খেলতামশার ছলে কথাগুলো শোনেন, খেলতামশার ছলে। সুবহানাল্লাহ। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছে? আমার একটা লাইফ কেটেছে এরকম, যেটা আমরা ছোট থেকে ইসলামিক ওই কাঠামোটা পাইনি। আমাকে যখন বাজারে পাঠাতো, তখন ভিডিও গেমসের যুগ ছিল। ওই যে বক্সের মতো একটা টিভির মধ্যে গেমস খেলতো, টাকা দিয়ে 2 টাকা করে গেমস বা কিছু। ওটার প্রতি একটা চস্কা আমার হয়ে গিয়েছিল, বা একটা মন ঝুঁকে গিয়েছিল। বাসা থেকে প্রায় 1.5 কিলোমিটার হবে, সেখানে যেতে হতো বাজার করতে। তো আমার দাদি যে টাকা দিয়ে বাজার করতে পাঠাতো, তার মধ্যে থেকে 10-12 টাকা তো আমার পকেটে রেখে নিই আমি, যেহেতু গেমস খেলতে হবে। সুবহানাল্লাহ, 8টা বাজে হয়তো বাজারে গিয়েছি, ওই গেমসের তালে পরে, খেলতামশা পরে দেখা যাচ্ছে যে 11:30 বেজে গেছে। আমার খবরই নেই যে আমাকে বাজার করে বাসায় ফিরতে হবে। তারা অপেক্ষা করছে, গেলে পাক শাক হবে, মাছ করবে, তারপর আমাকে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাকে যে জবাবদিহিতা করতে হবে যে 2 ঘন্টা তুই কোথায় ছিলি, এতক্ষণ কই ছিলি তুই। এই জবাবদিহিটা তখন আমাদের মাথায় কাজ করে না, কিন্তু প্রত্যেকের লাইফে এমনটাই হয়। খেলতামশায় যখন মানুষ লিপ্ত হয়, ও এত বেশি ঝুঁকে যায়, তখন ওকে কি কাজের জন্য পাঠানো হয়েছে ওইটা ভুলে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পাঠিয়েছে কোনো কাজে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট 10 বছর বা 7-8 বছরের ছেলে, খেলতামশায় লিপ্ত হয়ে গেছে। রাসূল সাল্লাম পেছন দিক থেকে এসে তার এই জায়গাটাতে হাত দিয়ে বলছে, ইয়া উনাইস, বা এর ভাষায় বলেছে, তোমাকে একটা কাজ করতে বলেছিলাম। সুবহানাল্লাহ। রাসূল তাকে কিছু বলেনি, কিন্তু সে বলছে ইয়া রাসূলুল্লাহ এক্ষুনি আমি যাচ্ছি। ভুলে গেছে। তার মানে মানুষ যখন খেলতামশায় লিপ্ত হয়, সে ভুলে যায় যে তাকে কি কমান্ড করা হয়েছে। সে যে কোনো ব্যক্তি হোক, একটা রাষ্ট্রের নায়ক যদি খেলতামশার মধ্যে লিপ্ত হয়ে যায়, সে তার দায়িত্ব ভুলে যাবে যে তাকে কত কি করণীয় রয়েছে। যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী স্টেডিয়ামে বসে খেলা দেখে, এই খেলতামশাওয়ালা লোক কোনোদিন দায়িত্বশীল হতে পারে না। যে কেউ হোক, খেলতামশার সাথে যারা জড়াবে তারা কোনোদিন তাদের দায়িত্ব পুরো করতে পারবে না, সে যেই লেভেলের লোক হোক না কেন। খেলতামশা এত মারাত্মক একটা জিনিস, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই বলেছে, দেখো দুনিয়াটা কিন্তু খেলতামশার জিনিস। তার মানে মানুষ যখন খেলতামশায় ব্যস্ত হয়ে যায়, ওর অন্তর গাফিল হয়ে যায় ওর দায়িত্ব কর্ম থেকে। পরকাল এমন একটা সেন্সিটিভ জায়গা, যেখানে আমাদের নেয়ামত এবং আমাদের শাস্তি দুটাই আছে, কিন্তু আমাদের খেলতামশা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে যে আমাদের হাকিকতটা কি, মরার পর আমাদের কি হবে। আল্লাহ বলছেন ইল্লাস্তামাউ ওয়া হুম ইয়ালআবুন, তারা যেন খেলতামশায় ব্যস্ত রয়েছে। লাহিয়াতান কুলুবুহুম, আল্লাহ বলছেন তাদের অন্তর হচ্ছে অমনোযোগী। দেখেন, খেলতামশার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমনোযোগীর কথাটা এনেছেন। কেন? আল্লাহ বলছেন আমি যে তাকে উপদেশ দিচ্ছি, ওর অন্তর এটাকে অ্যাকসেপ্টই করছে না, মানে যাচ্ছে না ওর অন্তরে। কেন? কারণ ও অন্য ধান্দায় রয়েছে, ও অন্যদিকে ওর অন্তরকে ঝুঁকিয়ে রেখেছে, অন্য কাজে ও ব্যস্ত। আজকে যে সমস্ত মা বোনদের বাচ্চাগুলোকে আপনি গেমস দিয়ে বসিয়ে রেখেছেন, আপনি ওর মুখ থেকে একটা পড়া বের করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওর হাত থেকে গেমস রয়েছে। আপনি দেখতে পান মোবাইলের মধ্যে যেসব বাচ্চারা এত বেশি গেমসের মধ্যে ঝুঁকে গেছে, ওর আশেপাশে কি হচ্ছে ওগুলো নিয়ে ওর মাথা ব্যথা নাই, ও শুধু ওই খেলাতেই মত্ত।
আল্লাহ বলছেন আমাদেরকে দুনিয়াতে খেলতামশার মধ্যে ঝুঁকে গেলে মানুষ যেমন তার অন্তর মরে যায় আর কিছু খবর থাকে না, আল্লাহ বলছেন মানুষ যখন দুনিয়া নিয়ে এত বেশি পেরেশান হয়ে যায়, দুনিয়াবি এরকম ঝুঁকে যায়, তখন তার অন্তর মরে যায়, তখন তার উপদেশের কোনো কথার স্মরণ থাকে না। আল্লাহ বলছেন লাহিয়াতান কুলুবুহুম, তার অন্তর হচ্ছে অমনোযোগী। তাহলে আমাদের অন্তর গাফলতির হওয়ার পেছনে এটা সবচেয়ে বড় একটা কারণ যে আমাদের অন্তরে রয়েছে অমনোযোগী। কেন আমাদের অন্তর অমনোযোগী পরকাল থেকে, জান্নাত জাহান্নাম থেকে কেন অমনোযোগী জানেন? যখনই পরকালের কোনো নেয়ামতের কথা আপনাদেরকে বলানো হয়, জান্নাতের কথা, হুর উমুক তুমুক বলা হয়, আমরা এটাকে কি মনে করি? দূরের কথা, বহু দূরে দূরের। আর কি মনে হয়? এটা বাকি বাকি, বহু দূরের মনে হয় এবং বাকি, ওটা তো বাকি। কিন্তু যখনই আমরা একতরফা সবকিছু দেখি, যে আমরা যে ভুলে গেছি যে পরকালে শুধু নেয়ামত জান্নাতের হুরই নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের কথাও কিন্তু আপনাকে জানিয়েছে। আপনি জান্নাতকে ইগনোর করছেন, কিন্তু আপনার বাঁচার কোনো পথ আছে জান্নাত ছাড়া? আরেকটা স্থান তো জাহান্নাম, ওটাকেও তো আপনাকে স্মরণ করতে হবে। ওটা থেকে কিভাবে বাঁচবেন? যদিও দূরে, যদিও আপনার কাছে মনে হচ্ছে যে বাকি, কিন্তু আপনার জীবনে হবে তো হবে, কারণ আপনার তো বিশ্বাস আছে যে পরকাল রয়েছে। কোরআনে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছে। আল্লাহ কি বলেছে কোরআনে? ফাসবির সাবরান জামিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন, আপনি আপনার কমান্ডের উপরে আপনাকে যা আদেশ নিষেধ করা হয়েছে, দেখেন আপনি ধৈর্য ধারণ করেন কিছুদিন। ফাসবির সাবরান জামিলা, এবং উত্তমভাবে ধৈর্য ধারণ করেন। সুবহানাল্লাহ, রাসূলকে নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখানোর পরেও আল্লাহ এই কথা বলেছে যে আপনি ধৈর্য ধারণ করেন, টিকে থাকেন। তার মানে দুনিয়ার ফিতনা, দুনিয়ার চাহিদা বা এই ফিতনাগুলো এত মারাত্মক, নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখে আসার পরেও আল্লাহ তাকে তালকিন করেছে ফাসবির সাবরান জামিলা, পরকালের জন্য আপনি উত্তম ধৈর্য ধারণ করেন। ইন্নাহুম ইয়ারাউনা বাঈদা ওয়া নারাহু কারিবা। আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু কারিবা, তারা ভাবছে যে পরকাল বহু দূরে, শাস্তি আর জান্নাত। আল্লাহ বলছেন অনারাহু কারিবা, কিন্তু আমি দেখছি অত্যন্ত নিকটে। তার মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো করে দেখতে হবে, কারণ আল্লাহ হচ্ছেন স্রষ্টা। এতটা নিকটে জান্নাত জাহান্নাম, রাসূল কি বলেছে? আল জান্নাতু আকরাবা ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলা যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত তোমার জুতার ফিতার চাইতেও নিকটে এবং জাহান্নামও তদ্রূপ। তার মানে জান্নাত জাহান্নাম আমাদের একসাথে ঘোরে, জাস্ট রুহটা বেরিয়ে গেলেই শুরু হয়ে যাবে পরকালের রেজাল্ট। এতটা নিকটে, কিন্তু আমরা সেটাকে দূরে ভাবছি। তওবার যেই আলোচনা রয়েছে আমার, ওটা আবার ইনশাল্লাহ আপনাদের মসজিদে হয়নি এখন পর্যন্ত, সেটা রিপিট করবো, আপনাদেরকে আমি দেখাবো যে একজন ব্যক্তি ফাঁসির রায় হয়ে আছে, আগামী মাসের অমুক তারিখে তার ফাঁসি হবে, মৃত্যু হবে। আপনি জানতে পারেন যে সেই ব্যক্তি যখন এটা জেনে যায়, তার অবস্থাটা কি হয়? দুনিয়ার সমস্ত স্বাদ আল্লাহ সে ভুলে যায়। এই এক মাস সে তার নিজের জীবনকে এমনভাবে পরিবর্তন করে, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, দেনাপানা থাকলে দিয়ে দেয়, দাড়ি রেখে নেয়, নামাজে লিপ্ত হয়ে যায়, ঠিক আছে? এইভাবে সে নিজের জীবনটাকে পরিবর্তন করে নেয়। কেন? কারণ তাকে জানানো হয়েছে আগামী এক মাস পর সে মরে যাবে। জানেন, ওই ব্যক্তির চাইতে ডেঞ্জার পয়েন্টে আমি আর আপনি আছি। জানেন, তার হাতে তো এক মাস সময় আছে, কিন্তু আমার আপনার সাথে এক সেকেন্ডেরও সময় নেই, এক সেকেন্ডেরও সময় নেই। যখন তখন আপনার আমার মৃত্যু চলে আসতে পারে, কারণ তাকে তো জানিয়ে দেওয়া হয়েছে যে অন্তত পক্ষে তুমি এক মাস পরে মরছো। তার আগে সে হার্ট অ্যাটাক করে মরতে পারে, কিন্তু আমরা ওই বাহ্যিক রূপটাকে দেখতে চাচ্ছি। এক মাস পরে তার মৃত্যু হবে, এটা জানানোর জন্য জানিয়েছে সে সমস্ত হারাম থেকে মুক্ত হয়ে গেছে, দাড়ি রেখে নিয়েছে, সালাত আদায় করছে, আর আমাদেরকে বলেছে বান্দা তোর যখন তখন মৃত্যু আসতে পারে, যখন তখন। কিন্তু দেখেন আমাদের কোনো পরিবর্তন নাই। কেন? কারণ ওই খবরটাকে ওই জেলে কয়েদি ব্যক্তি যেইভাবে অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছে না, আমরা ওইভাবে বিশ্বাস করতে পারিনি। যার ফলে না আমাদের এই স্বাধীনতা, যার ফলেই তো আমাদের এই এত আমোদ প্রমোদ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান, তারা এটাকে দূরে দেখতে পাচ্ছে, ওয়া নারাহু কারিবা, আমি দেখতে পাচ্ছি সেটা খুব একেবারে নিকটে চলে এসেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা দূরে নয়, খুব নিকটে রয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা সেখানে শুধু নিয়ামতই নেই, বরং ভয়ের জায়গাও আছে। তুমি ভয় করো সেই জায়গাটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুবহানাল্লাহ, এক ভাই আমার কাছে এসেছিল একটা প্রশ্ন নিয়ে, যে তিনি স্বপ্নে দেখেছেন যে আমি স্বপ্নে দেখেছি এরকম যে আমি জান্নাতি হয়ে গেছি, কিন্তু আমার বাপ মা জাহান্নামে যাওয়ার কারণে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে ফেলে দাও আর আমার বাপ মাকে জান্নাত দিয়ে দাও। আমি তাকে কিছু অ্যান্সার তো করেছি, কিন্তু এই আয়াতটা তখন আমার মাথায় ছিল না যে আজকে ইনশাআল্লাহ যে সে জানতে পারবে। সুবহানাল্লাহ, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে বলতে বাদ রাখেনি। আমাদের মাঝে অনেক মেন্টালিটির লোক আছে যে আমি চাই যে আল্লাহ আমাকে শাস্তি থেকে আমার বাপ মাকে মাফ করে দিক। এমন সন্তান তো কম আছে, কিন্তু এমন বাপ মা পৃথিবীতে বহু আছে যে চাইবে আল্লাহ তুমি আমাকে শাস্তি দাও, আমার সন্তানকে মাফ করে দাও। আছেন এরকম পৃথিবীতে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা প্রত্যেকে ভয় রাখো, পরকাল এমন একটা জায়গা হবে, সেই দিন বাপ মা কোনো সন্তানের পক্ষে যাজা হবে না, কোনো সন্তানকেও বাপ মার জন্য যাজা করা হবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমা, তুমি আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করো, আল্লাহর জন্য তাকওয়া। দেখেন, তাকওয়ার ভয় এক জিনিস না, যদিও আমরা তাকওয়াটাকে ভয়ের অর্থে ব্যবহার করি, কিন্তু দেখেন এই আয়াতের মধ্যে দুটা শব্দ আছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমা, তুমি তোমার রবের কাছ থেকে তাকওয়া অবলম্বন করো এবং ওই দিনকে ভয় করো। ইয়াওমা লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। এখানে আল্লাহ বাপ মাকে আগে এনেছে, যে কোনো বাপ মা তার সন্তানের যাজা হবে না। তার মানে কোনো বাপ মা যদি বলে, আল্লাহ আমার সন্তানটাকে ছেড়ে দাও, আমাকে জাহান্নামী করে দাও, আগুনে ফেলে দাও, আল্লাহ বলছেন না, এটা হবে না। আর কোনো সন্তানও যদি বলে যে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দাও, আমার বাপ মাকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ বলছেন না, এটাও হবে না। আল্লাহ বলছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ বলছেন দেখো আল্লাহর ওয়াদা কিন্তু সত্য। ফালা ইয়াগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো দুনিয়া যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে, আর এই মহাপ্রতারক যেন তোমাদেরকে আল্লাহর কাছ থেকে মুখ ফিরাতে না পারে। কেউ কারো যাজা হবে না। আরে যেখানে রক্তের সম্পর্ক, বাপ মা সন্তানের উপকারে আসবে না, সন্তান বাপ মার উপকারে আসবে না, সেখানে কোথায় থাকবে কার নেতার পীর আর কি? কোনো পাত্তা পাবে না সেই দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা ভয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেই দিনে। তার মানে আল্লাহ বারবার আমাদেরকে সেই দিনের ভয় প্রদর্শন করিয়েছে। দেখো, পরকাল কিন্তু খুব মারাত্মক জায়গা, এই দুনিয়ার রংতামশা তোমাদেরকে ছাড়তে হবে। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আয়াতটা রয়েছে সূরা লোকমান 31 নম্বর সূরার 33 নম্বর আয়াতে, 34টা আয়াত আছে, তাতে সবার শেষের আয়াতের আগের আয়াতটি এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা খেলতামশায় লিপ্ত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অপর আয়াতে যে আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন এমন একটা অবস্থায় পতিত হওয়ার আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনটাকে হাসরা বলেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়াম 19 নম্বর সূরার 39 নম্বর আয়াতে বলছেন, ওয়ানজিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে সতর্ক করো এমন একটা দিন আসার আগে, ইয়াউমুল হাসরা, সেই দিন মানুষ শুধু হায় আক্ষেপ করবে, হায় আফসোস করবে, এবং সেই দিন থেকে তারা গাফেল হয়ে আছে আর বিশ্বাস করছে না, না তাদেরকে সতর্ক করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। হাসরা বলেছে। আমি এই শব্দটাকে যখন দেখলাম যে ইমাম বুখারী এটাকে বোঝানোর জন্য একটা হাদিস এনেছে, তার মানে দেখেন যে আমরা কথাগুলো কি খুব সাধারণভাবে নেই, কিন্তু বিজ্ঞরা খুব সাধারণভাবে নেয় না। আমি জানি যে আপনি আর আমি, আমার অন্তর এই কথাটাকে অ্যাকসেপ্ট করব না। কেন? আমরা বুঝতে পারবো না যে আল্লাহ কি বুঝাতে চেয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাসরা শব্দটা বোঝানোর জন্য একটা দৃশ্য এনেছে আপনার সামনে। তুমি এবার ফিল করো, যেই দিন এই সংবাদটা কোনো জাহান্নামী শুনতে পাবে, তার হায় আক্ষেপটা কেমন হবে, এটা বোঝানোর জন্য তিনি একটা হাদিস কোট করেছে। এই হাদিসটা আমরা গত খুতবার শেষের দিকে একটু হালকা বলেছিলাম। হাদিসটাকে কোট করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিল মাউতে কাহায়াতি কাবশিন আমলাহা। জাহান্নাম আর জান্নাতের মাঝামাঝিতে মৃত্যুটাকে একটা প্রাণ দিয়ে একটা বকরির আকারে নিয়ে আসা হবে, দুম্বার আকারে নিয়ে আসা হবে। তখন ডাকবে, ইয়া আহলাল জান্নাতি ইয়া আহলান নার, হে জান্নাতীরা শোনো, হে জাহান্নামীরা শোনো। তারা প্রত্যেকে ফায়াশরাইবুনা ওয়া ইয়ানজুরুনা, তারা সবাই মনোযোগ সহকারে ওদিকে তাকিয়ে থাকবে। তখন বলা হবে, হাল তারিফুনা হাযা, তোমরা কি চিনো এটা কি? কুল্লুহুম ইয়াকুল, তারা প্রত্যেকে বলবে, নাম হাযাল মাউত, এটা তো মৃত্যু। ফায়ারাউনাহা, তারা সবাই এটাকে দেখতে থাকবে। ফায়ুজবাহু রাসূল সাল্লাল্লাহু বলছেন সেটাকে জবাহ করে দেওয়া হবে, এই মৃত্যুটাকে মেরে দেওয়া হবে। তার পরের কথাটা যেটা, যে এলানটা হবে, এটাই সেই দিন জাহান্নামীদেরকে হায় আফসোসে ঠেলে দেবে। এতক্ষণ তাদেরকে যখন ডাকা হয়েছিল, এতদিন জাহান্নামে জ্বলছে, তারা আশা নিয়ে তাকাবে, ভাববে যে হয়তো আমাদেরকে হয়তো নাজাতের কোনো একটা ঘোষণা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। কারণ ইহুদিরা এটাই বলতো, তারা বলতো যে আমরা জাহান্নামে যদি যাই সামান্য কিছু সময়ের জন্য যাব, এটা বলতো। তারা ওই আশা নিয়ে তাকাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই দিন ফেরেশতা এলান করে দেবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত ইয়া আহলান নারি খুলুদুন ফালা মাউত, হে জাহান্নামীরা সারা জীবন জাহান্নামে জ্বলতে থাকো, শুধু শাস্তি ভোগ করতে পারবে, এছাড়া তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। আজকের পরে তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। যখন এটা জেনে যাবে জাহান্নামীরা, সেই দিন তারা কিভাবে আত্মনাদ করবে, সেই দিন তারা কতটা হায় আফসোস করবে, আক্ষেপ করবে, আল্লাহ ওই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর,
আপনি হাদিসটা ওই আয়াতের তফসিরে পেয়ে যাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার তফসির 65 নম্বর অধ্যায়ের 19 নম্বর পর্বে এই হাদিসটাকে এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 4730, 4730 নম্বর হাদিস এটা। এবং ইমাম মুসলিম তার কিতাবুল 53 নম্বর পর্বে এনেছেন, যেটা হচ্ছে যে দুনিয়া নিঃস্ব হবে এবং পরকাল আসতে যাচ্ছে, সেই অধ্যায়ে এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে আপনার 7073 নাম্বার, 7073। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পরকাল এতটা মারাত্মক হবে যে সেখানে মানুষ হায় আফসোস করবে। অতএব শুধু নেয়ামতের কদরই না, আপনাকে পরকালমুখী হওয়ার জন্যে এক তো জান্নাতের নেয়ামতগুলোকে স্মরণ করতে হবে, অপরদিকে জাহান্নামের শাস্তির কথাটাও স্মরণ করতে হবে। এই দুইটা জিনিসকে আপনার সবসময় চোখের সামনে ভাসিয়ে রাখতে হবে। যখনই আপনি জান্নাতের নেয়ামত জানবেন, পাশাপাশি জাহান্নামের শাস্তি সম্পর্কেও যখন আপনি জানবেন, তখন আপনার অন্তর কিন্তু আপনাকে একটা সঠিক রাস্তা দেখাবে। যে কোনো কাজ করার পূর্বে আপনার মধ্যে একটা চিন্তা আসবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে আপনি জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে চিন্তাশীল হন, জান্নাতের নেয়ামত সম্পর্কে চিন্তাশীল হন এবং জাহান্নামের শাস্তি সম্পর্কে আপনাকে চিন্তাশীল হতে হবে। এগুলো একটা কথাও ফাও না, এমনি এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, এমনি এমনিতে এগুলো সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি বানিয়ে বলতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি আপনি ঈমানের দাবি করেন, এগুলো তার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এইভাবে তাদেরকে সতর্ক করা হয়েছে। দ্বিতীয় পয়েন্ট যেটা আমাদের থাকবে, আপনি যদি আপনার অন্তরটাকে দুনিয়া থেকে মুক্ত করতে চান, পরকালমুখী করতে চান, পরকালের দিকে ঝুঁকাতে চান, এই দুনিয়ার ফিতনা থেকে যদি বাঁচতে চান, এই কথাটা আমি শেষে বলতাম, এখনো বলে দেই, সময় যেহেতু আমাদেরকে অনেক সময় সাথ দেয় না। দুনিয়া থেকে বাঁচা মানে দুনিয়াকে মুখ ফিরানো নয়, এটা আমি জেনে নেন। এটা একটা ইনশাল্লাহ শুধু এটাই প্রমাণ করবে একটা খুতবায়। আমাদের বক্তব্য হচ্ছে আপনি পরকালমুখী হন, তার মানে এই না যে আপনাকে বলিনি যে আপনার 5 তলা বিল্ডিং বিক্রি করে দিয়ে আপনি ছাবরা নিয়ে থাকেন, এটা বলা হয় না, অর্থ এটা নয়। আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছে আপনি সব নিয়ামত ভোগ করেন, কিন্তু আপনার কাছে মেসেজ হচ্ছে আপনার নিয়ামত যেন আপনার পরকালকে ভুলিয়ে দিতে না পারে। এটা হচ্ছে বিষয়। আপনি যে কোনো হালাতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বহু নবীকে বাদশাহিত্য দিয়ে দিয়েছে, কিন্তু ওই বাদশাহিত্য পাওয়ার পরেও তারা ভোগবিলাসী ছিল না। আজকে আমরা কয়েক টাকার মালিক হয়ে যতটা ভোগবিলাসিতা হয়ে গেছি না, বাদশাহ হয়েও তারা আম্বিয়াগণ ভোগবিলাসিতা ছিল না, তাদের ভোগবিলাসিতা ছিল না, যদি আল্লাহ তাদেরকে বাদশাহ বানিয়েছে। আমরা শুধু এটাই শুনি, সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ ছিল, দাউদ আলাইহিস সালাম বাদশাহ ছিল, ইয়াকুব আলাইহিস সালাম বাদশাহ ছিল, ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ ছিল, আমাদেরকে এগুলো বলা হয়। কিন্তু আপনারা আমার মতন কি ভোগবিলাসিতায় ছিল? তারা কি আমোদ প্রমোদে মেতে ছিল? মহিলাকে নিয়ে ড্যান্সিং করাতো, এগুলো করাইতো তারা? সুবহানাল্লাহ, তারা রাত দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতো, রাত দিন দাঁড়িয়ে থাকতো। সুলাইমান আলাইহিস সালাম তার কিছু ঘোরার কারণে মাত্র একটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ হয় নাই, বিদায় সূর্য ডুবে গেছে। সে তাফসিরে কথাগুলো এসেছে, তার 100টা ঘোড়া প্রত্যেকটাকে সে জবাই করে দিয়েছে, যেই সম্পদের কারণে আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাব, এই সম্পদই আমার লাগবে না। এমনটা মেন্টালিটি ছিল তাদের, এমনটা মেন্টালিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বাদশাহ ছিল, তাকে বলা হয়েছিল যদি আপনি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণ করে দিই। রাসূল সাল্লাল্লাহু বলছেন না, এটা আমি চাই না। যদি আমাকে উহুদ পাহাড় সমান স্বর্ণ করেও দেওয়া হতো আর আমি সেটা নিয়ে এক রাত্র ঘুমিয়ে থাকতাম, এটা কোনোদিন হতো না। রাসূল সাল্লাল্লাহু বলছেন আমি সাথে সাথে দান করে দিতাম। তাদেরকে বাদশাহিত্য দেওয়া হয়েছিল, কিন্তু আজকে আমরা 10,000 টাকার মালিক, কিন্তু আমাদের আমোদ প্রমোদের নমুনা আপনি দেখতে পাবেন সেই যুগের বাদশাহ এতটা ভোগ করেনি আজকে আমরা যতটা ভোগ করি, শুধুমাত্র 1 লাখ টাকার মালিক হওয়ার কারণে। আপনি আপনার ছোট বাচ্চাটা 3 মাস হয়েছে, 4 মাসের মধ্যে আপনি মুখে তাকে কিছু এক্সট্রা খাবার দিবেন, আপনি মহিলা প্রশ্ন করেন যে এই দিনের অনুষ্ঠান আছে। সুবহানাল্লাহ, মানুষ কত জাহেল হলে এরকম প্রশ্ন করতে পারে? একটা ছোট বাচ্চা আমি কমান্ড করেছি, সুবহানাল্লাহ, মানে মাথায় ধরে না কথা। একটা 3 মাসের বাচ্চা দুধ খেত, সাথে সাথে কিছু খিচুড়ি আপনি মুখে দিবেন, এর জন্য আপনি অনুষ্ঠান করবেন? আপনি ভুলে গেছেন আপনার বাচ্চাটা তো ওই দিন প্রস্রাব খেয়েছিল। আপনি অনুষ্ঠান করেন যে আজকে আমার বাচ্চা প্রথম মুখে প্রস্রাব দিয়েছে। লজ্জা হয় না মানুষের এগুলো? যেগুলো কি তামসা শুরু করে দিয়েছে, কয় টাকার মালিক করে দিয়েছে। আপনি কান বিন্দাবেন আপনার মেয়ে, আপনি অনুষ্ঠান করে দিয়ে বসে থাকেন। আরে খাতনা করাবে, সুবহানাল্লাহ। আপনি যে আপনার নাবির নিচের লোম পরিষ্কার যে করেন, হাতের নিচের লোম পরিষ্কার করেন, নখ কাটেন, আপনি কি এলাকাবাসীর দাওয়াত দিয়ে খাওয়ান? বলেন যে আজকে আমি পরিষ্কার হয়েছি, আসেন আপনাকে দাওয়াত। আপনার ছেলের খাতনার সময় দাওয়াত দিন যে, এটা তো সব খিসালুল ফিতরার মধ্যে অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে প্রাচীনতম সুন্নত নয়? আপনি যে মুচ কাটেন প্রত্যেক সপ্তাহে, আপনি দাওয়াত দিয়ে খাওয়ান মানুষকে? আপনার লজ্জা হয় না যে আপনি খাতনার সময় দাওয়াত দিয়ে পার্টি করে বেড়ান? কত টাকার মালিক হয়ে গেছেন আপনি? আসলে মুসলমানদের হিতাহিত জ্ঞান বলতে কিছু নাই। দুনিয়াটার মধ্যে এমন ভাবে তারা ছেয়ে গেছে। আর আমি এমনও ঘটনা জানি, কেরালাতে
কোন স্টেটের মধ্যে যেই মহিলার প্রথম মাসিক হবে, মিন্স হয় না, তারা তার জন্য অনুষ্ঠান করে যে আমার মেয়ে আজকে ম্যাচিউর হয়েছে, অনুষ্ঠান করে। এগুলোও চলে যাবে মুসলিমদের ঘরে ঘরে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের একটা দল সেটা ইহুদি নাসারাদের পদে পদে অনুকরণ করবে, এটা বলেই দিয়েছে। তারা বাদশা ছিল, কোনোদিন এত ভোগ বিলাসিতাই ছিল না, আজকে আমরা এতটা ভোগ বিলাসিতা হয়ে গেছি। তো দুনিয়াকে উপেক্ষা করা মানে আপনার দুনিয়াটাকে ছেড়ে দিয়ে আমরা বলবো না যে আপনি জঙ্গলে চলে যান খ্রিস্টানদের মতো, সুফিদের মতো, এটা আমাদের মেসেজ নয়। আপনি দুনিয়া আল্লাহর নেয়ামতকে কদর করেন, শান শৌকতের সাথে আপনি বেঁচে থাকেন, মসজিদে এসি লাগিয়ে সালাত পড়েন, কিন্তু আপনি আল্লাহকে ভুলেন না, দেখেন এটা হচ্ছে মেসেজ। আপনার দুনিয়া যেন আপনার পরকালের জায়গাটাকে আপনার কাছ থেকে কাট করে দিতে না পারে, ওই জায়গাটা যেন আপনি হারাতে না পারেন, এমন যেন কোনো ব্যক্তির সাথে না হয়। একটা স্ট্যাটাসও দেখেছিলাম, কে যেন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী, দেশনেত্রী জান্নাতে নাকি তার অংশ আছে, বলছে আস্তাগফিরুল্লাহ বলছেন। আমি বলছি আলহামদুলিল্লাহ, আছে তো, কথা তো সত্য, ওই নির্বোধ না হলে দলিল জান না, কিন্তু আমরা তো দলিল জানি, হাদিসে তো আছে। হ্যাঁ, হাসিনা কেন, আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা অংশ আছে জান্নাতে। যেই দিন সে কুফরের কারণে, পাপের কারণে জাহান্নামে যাবে, ফেরেশতারা তাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দিয়ে বলবে, বান্দা ওই যে তোর জায়গাটা ছিল, ওই বিল্ডিংটা তোর জন্য আল্লাহ বানিয়ে রেখেছে, তোর বদকর্মের কারণে আজকে তুই এটা হারিয়েছিস। কথা তো সত্য, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছে, সেগুলো খালি পড়ে থাকবে, স্থলাভিষিক্ত করে দেবে জাহান্নামে তার কর্মের কারণে। আল্লাহ বলছে না, তুমি বান্দা কর্ম করে ঈমান ঠিক রেখে তোমার জান্নাতে তুমি আসো, এটা তোমার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করে রাখা হয়েছে। কিন্তু আমরা যদি নিজেরা ওটাকে ছেড়ে দেই, এটা কার দোষ? আল্লাহ বলছে না, প্রত্যেকটা ব্যক্তির অংশ জান্নাতে রাখা আছে, মরার সময় তাকে দেখানো হবে ওটা তোর জায়গা ছিল, তোর বদ কর্মের কারণে আজকে তোকে জাহান্নামে আসতে হয়েছে। এটা হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে দলিল ভিত্তিক কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষের অন্তর গাফেল হয়ে যায়। আমাদেরকে কি করতে হবে? এই পরকালমুখী হতে হলে আমাদেরকে আরেকটা আমি বলি, সেটা হচ্ছে সব সময় আপনি দুনিয়াটাকে পরকালের সাথে কম্পেয়ার করবেন, তুলনা করবেন, এটা করতেই হবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো একটা ডিসিশনের ক্ষেত্রে আপনি দুনিয়া এবং পরকালটাকে সামনে আনবেন, আপনার জান্নাত এবং আপনার দুনিয়ার নেয়ামতটাকে সামনে আনবেন এবং তুলনা করবেন। এটা যদি তুলনা করতে পারেন তাহলে আপনি বাঁচতে পারবেন পাপ থেকে, শিরক কুফরি থেকে। কিভাবে? আপনি একটা রোগে ভুগছেন, অসুস্থ হয়ে গেছেন, আপনাকে এখন জারফুক করলে, তাবিজ দিলে বা কুফরি কালাম করলে আপনি ভালো হবেন, এটা আপনাকে কেউ বলেছে, আর হয়ও অনেকে, আপনি হবেন হয়তো। এখানে আপনাকে দুইটা জিনিস রাখতে হবে, আপনি কি দুনিয়ার সুস্থতা চান না জান্নাত চান? আপনার এই কুফরি, আপনার এই জাদুটোনা, আপনার তাবিজ কবজ, হয়তো এর মাধ্যমে আল্লাহ আপনাকে ভালো করে দিল দুনিয়ায়, কিন্তু আপনি জান্নাত হারাবেন। চুজ আপনি করেন, বেছে নেন, আপনি বেছে নেন আপনি কোনটা নেবেন। আপনি দুনিয়ার জীবন চান না জান্নাত চান? এইভাবে যদি আপনি কম্পেয়ার করতে পারেন, আপনার জন্য রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আজকে যারা আমরা তাবিজের কথা যখন নিষেধ করি, কালিকুলি দিতে নিষেধ করি, তারা আমাদেরকে বলে তাবিজ দিয়ে তো মানুষ ভালো হচ্ছে, তো আরে হবে তো, আল্লাহ ভালো করবে তো আপনাকে। কারণ আপনার যে ফল, যে ত্রুটিটা, ওটা তো আল্লাহর পক্ষ থেকে নয়, এটা তো শয়তান করে, খোঁচা তো শয়তান মারে। আপনার চোখ দিয়ে যে পানি ঝরে, মাথা যে ব্যথা করে, এটা তো শয়তানের কারণে করে। যখন আপনি যেটা সুতা বেঁধে রেখেছেন, শয়তানের এই কাজটা করে না, এখন আপনি সুস্থ, হয়তো তাই বাস্তবতা। কিন্তু আপনি কি করেছেন? আপনার জান্নাতকে হারিয়েছেন। একজন কালো মহিলা, এই কথাগুলো প্রত্যেকটা নেক্সট খুতবায় আসবে, কিন্তু এখন যেহেতু রিলেটেডের কারণে চলে এসেছে, আমি নাম্বারিং ছাড়াই বলে দিই। বুখারী মুসলিমের মধ্যে রয়েছে, আব্দুল ইবনে আব্বাস একটা কালো মহিলাকে দেখে বলছেন, তার তাবিকে বলছেন, আমি কি তোমাকে একটা জান্নাতি মহিলা দেখাবো? বলছে দেখো। বলছে ওই মহিলাটা, এই যে কালো লম্বা মহিলাটা, কি হয়েছিল? তার মৃগী ব্যারাম ছিল, কাপড় খুলে যেত। সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া করে দেন আমার জন্য, আল্লাহ যেন আমার রোগকে ভালো করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো ওয়ালাকিল জান্নাহ, আর যদি তুমি চাও আমি দোয়া করে দেবো, দোয়া করে দেবো। আর তোমার জন্য একটা মেসেজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তুমি যদি চাও যে ধৈর্য ধারণ করবে, রোগ তোমার থাকবে, তোমার জন্য এখন সুসংবাদ এসেছে, তুমি জান্নাতি। সেই মহিলা বলছে, আমি ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়ার দরকার না, আমি জান্নাত চাই, আমার রোগ হোক, আমি ধৈর্য ধারণ করবো। সুবহানাল্লাহ। আর আমরা, আপনারা কি করি? বলতেছেন বাবা যা করতে হয় করবেন, আমার সন্তানকে ভালো করে দেন, যা করতে হয় করেন, আমার পেটে বাচ্চা দিতে হবে। ও যা করার করে দেয়, বাচ্চা দিয়ে দেয় আপনাকে। আপনি বুঝতে পারেন না কি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরকালকে ধ্বংস করে দিয়েছে বাচ্চার মাধ্যমে, আপনার পরকালকে ধ্বংস করে দিয়েছে তাবিজের মাধ্যমে, এই কুফরির মাধ্যমে, জাদুর মাধ্যমে। রাসূলুল্লাহ কি বলেছে? যেই ব্যক্তি জাদুর আশ্রয় নেবে সে তার পরকালকে হারাবে। আর দুনিয়া তো তার বেঁচে থাকার অধিকার নাই। সৌদি আরবে এমন জাদুকরকে পেলে হত্যা করে দেওয়া হবে। তার দুনিয়া তো কোনো অধিকার নাই, জান্নাত তো তার কোনো অধিকার নাই। আর আজকে আমরা অধিকাংশ মানুষগুলো জাদু, কুফরি, টোনা এগুলোর মধ্যে দিয়ে ঝুঁকে যাই। তো দুনিয়াকে
পরকালের সাথে কম্পেয়ার করতে হবে। সেই মহিলাকে বলা হয়েছে যে তুমি যদি জান্নাত চাও তাহলে আমি জান্নাতের ব্যবস্থা গ্যারান্টি দিচ্ছি, তুমি ধৈর্য ধারণ করলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, আর তুমি যদি বলো আমি দোয়া করে দেবো তাহলে আমি দোয়া করে দিচ্ছি। সেই মহিলা বলছে না আমি জান্নাত চাই। তারা সব সময় পরকালটাকে প্রাধান্য দিত। তখন সেই মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ তবে একটা দোয়া করেন, আমার রোগ থাক কিন্তু আমার কাপড় যেন না খোলে। মৃগী ব্রাহ্ম হলে মানুষের কাপড় খুলে যায় না? লজ্জাশীল মহিলা, কালো মহিলা, কিন্তু লজ্জা কত দেখেন, যে রোগ হলে আমার হুঁশ থাকে না কিন্তু মানুষ হাসাহাসি করে, আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন, তিনি তো সবকিছুর উপরে ক্ষমতাবান, আমার রোগ হোক যেন আমার কাপড় আমার গায়ে থেকে না খোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছে। সাহাবীরা বলছে মরার আগ পর্যন্ত তার কোনোদিন তার গায়ে থেকে কাপড় সরে যায় নাই। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। আর মানুষের মেন্টালিটি আমি আপনাকে দেখাতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে যদি আপনি দুনিয়া থেকে বাঁচতে চান, তার পরকালমুখী হতে চান, আপনাকে দুনিয়ার নেয়ামতগুলোকে জান্নাতের সাথে কম্পেয়ার করতে হবে, দুনিয়াটাকে পরকালের সাথে কম্পেয়ার করতে হবে। সময় যেহেতু চলে যাচ্ছে আমি শুধু একটা পয়েন্ট শুধু এখানে বলবো, বাকিগুলো ইনশাআল্লাহ আজিজ নেক্সট খুতবায় আমাদের আসবে। দুনিয়ার সমস্ত কিছুকে যদি আপনি পরকালের সাথে কম্পেয়ার করেন, আমি আগেই বলেছি আপনি বহু পার্থক্য পাবেন। আপনি দেখতে পাবেন জান্নাতের এগুলো গুণ এগুলো দুনিয়াতে নাই। আমি সমস্ত গুণগুলোকে আপনি মাত্র সহজে 3টা কথায় ব্যক্ত করতে পারি। 3টা কথা যেটা আমি শুরুতেই বলেছি, সেটা কি? দুনিয়ার যত নিয়ামত আছে আপনি দেখতে পাবেন তাতে 3টা খারাপই আছে। এক, দুনিয়ার নিয়ামতের মাঝে সংখ্যায় কম, কোয়ালিটি যে কোয়ান্টিটি বলে না, কোয়ান্টিটিতে ঘাটতি আছে, আপনাকে বিপুল পরিমাণে দেওয়া হবে না। এটা হচ্ছে দুনিয়া। যদি কোনো ব্যক্তি দুনিয়া চায়ও তাও আল্লাহ তাকে দেবে, কিন্তু কম, যেটা পরকালের তুলনায় খুবই কম। দ্বিতীয় ঘাটতি কি? আপনি যা সমস্ত কিছু পেয়ে গেলেন, যত নিয়ামত পেয়ে গেলেন, আপনি চাইলে সেটাকে লং টাইম দীর্ঘদিন আপনি নিজের জন্য কুক্ষিগত করে রাখতে পারবেন না, এটা নষ্ট হবেই। দ্বিতীয় খারাপি। তৃতীয় খারাপি কি? ওই গুণাগুণ যেটা নষ্ট হবে এবং আপনার হাত ছাড়া হয়ে যাবে, যেটা আপনি নিজেই মরে যাবেন। এই 3টা দিক, একটা চমৎকার একটা হাদিস রয়েছে, সুবহানাল্লাহ। যখন এই হাদিসগুলো পেয়ে যাই আমার মানে মনটা ভরে যায় যে আমাদের মাইন্ড অনুযায়ী দলিলগুলো রয়ে গেছে, বা দলিল অনুযায়ী আমাদের মাইন্ড কাজ করে। একটা হাদিস রয়েছে, একটা হাদিসের মধ্যে 3টা গুণ আপনি পাবেন। হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন উম্মু হাবিবাতা যাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী উম্মু হাবিবা, তিনি বলছেন একদিন আল্লাহুম্মা মাত্তি'নি বিজাওজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বি আবি সুফিয়ান ওয়া বি আখি মুআবিয়া। যারা এই নামগুলো জানেন তারা চিনবেন সেই মহিলাকে, উম্মুল মুমিনিন, আমাদের মা। তিনি হচ্ছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হিন্দ। তার মা খুব মানে জবরদস্ত এক মহিলা ছিল কুফফারের যুগে, কিন্তু আল্লাহ তাকে হেদায়েত করেছে। আলহামদুলিল্লাহ তাদের পুরো পরিবারই পরে হেদায়েত হয়েছে। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পেরেছিলেন যে তার ভাই অথবা তার বাবা সম্পদশালী হবে বা হয়ে তখনও ছিল তারা। তিনি একদিন দোয়া করেছেন আল্লাহর কাছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তো অভাব ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভোগবিলাসিতাটা নেয়নি। তিনি দোয়া করছেন আল্লাহ আমার স্বামীর সাথে যতটা অংশ আমি পেয়ে গেছি তা তো আমাকে ভোগ করার তৌফিক দান করো, আমি যেন সেটা পাই, সে কল্যাণটা যেন দুনিয়াতে পাই, এবং আমি যেন আমার বাবার পরিবার থেকেও কিছুটা কল্যাণ পাই এবং আমার ভাইয়ের থেকেও যেন আমি কল্যাণ পাই, মানে তাদের সাথে যেন দুনিয়াটাকে আমি একটু ভোগ করতে পারি। এই দোয়া করেছিল। সুবহানাল্লাহ। এটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাল আলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকি সাআলতাল্লাহা লিআজালিন মাদরুবাতিন, তুমি তো আল্লাহর কাছে এমন কিছু চেয়েছো যেই সম্পত্তির বা যেই জীবনের 3টা গুণ। একটা কি? আজালিন মাদরুবাতিন, যেই যুগের বা যেই সময়ের একটাবারে ফাইনাল করে দিয়েছে আল্লাহ যে তার আজাল লম্বা হবে না। তার মানে তুমি যদি 50 বছর বাঁচো, এই 50 বছরেই সেই সম্পত্তি স্থগিত থাকবে, এটা 51 বছরে যাবে না, সীমিত। মানে 50 বছর পর্যন্ত তুমি যদি পেয়ে যাও 50 বছর পর্যন্ত ভোগ করতে পারবা। আর কি? আজালিন মাদরুবাতিন ওয়া আসারিন মাওতুআতিন ওয়া ফি রিওয়ায়াতিন আসারিন মাবলুগাতিন ওয়া আরযাকিন মাকসুমাতিন। তুমি আল্লাহর কাছে চেয়েছো একটা নির্ধারিত সময়, অল্প মানে রিজিক, অল্প অংশ চেয়েছো, আর এমন কিছু চেয়েছো যেটা তোমার কাছে সবসময় একই কোয়ালিটির থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 3টা কথাই হাদিসটার মধ্যে রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে এগুলো এমন কিছু চেয়েছো লা ইউজাল্লা, কোনো ব্যক্তি এটা কি করতে পারবে না, লা ইউআজ্জিলু মিনহা শাইআন, লা ইউআজ্জিলু শাইআন মিনহা ক্বাবলা হিল্লিহি ওয়ালা ইউআখিরু শাইআন
ওয়ালা ইউআখিরু মিনহা শাইআন বাদা হিল্লিহি, তুমি যা কিছু চেয়েছো, মানে দুনিয়া আমরা যেটা যেটা চাচ্ছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি জেনে নাও তোমার তকদিরে যত টাকার মালিক হওয়া আছে, তোমার যত ঢুক পানি তোমার তকদিরে লেখা আছে, যত নেয়ামত, যতটা স্ত্রী, যত সন্তান তোমার তাকদিরে লেখা আছে বান্দা, মরার আগ পর্যন্ত তোমাকে আল্লাহ সেগুলোর মালিক করবেই করবে। আর তুমি যখন সেগুলোর মালিক হয়ে যাইবা, আজকে আপনি কোটিপতি হয়ে গেছেন, আল্লাহর রাসূল বলছেন সেগুলোরও একটা মেয়াদ আছে, যেই মেয়াদ পর্যন্ত তোমার কাছে থাকবে বা তুমি ভোগ করতে পারবে, তুমি চাইলেও সেটাকে লম্বা করতে পারবে না ওই নিয়ামতগুলোকে। এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তুমি চাইতে আল্লাহর কাছে, ওয়ালাকিন সাআলতিল্লাহা আইয়ুআফিয়াকি মিন আযাবি ফিন্নারি ওয়া মিন আযাবি ফিল কবর লাকানা খায়রাল লাকি, যদি তুমি আল্লাহর কাছে দুনিয়া না চেয়ে যদি তুমি আল্লাহর কাছে চাইতে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও এবং কবরের আযাব থেকে আমাকে মুক্ত করে দাও, এটা তোমার জন্য শ্রেষ্ঠ হতো, কল্যাণ হতো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তুমি যদি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে এবং কবরের শাস্তি থেকে মুক্তি চাইতে, এটা তোমার জন্য বেটার ছিল। কারণ তুমি, তার মানে সাহাবিয়াতরা এমন ব্যক্তি, তারা তো অবশ্যই মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাদের দোয়া কবুল করে। আল্লাহ যদি তোমার দোয়াতে কবুল করে নেয়, তার মানে তোমাকে যদি আংশিক দুনিয়া দিয়ে দেয়, তাহলে অংশ এই সামান্য কিছু তুমি এমনি পাবে। তো তোমার দোয়াটাকে দুনিয়ার ক্ষেত্রে কেন ব্যবহার করলে? তুমি যদি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ কবরের আযাব থেকে আমাকে মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে আমাকে মাফ করে দাও, আল্লাহ তোমাকে মুক্ত করে দিত। ওটা চাও, ওটা বেশি কল্যাণকর। এই হাদিসটি ইমাম মুসলিম তিনি তার ইমানের অধ্যায়, তিনি তার কিতাবুত তাকদির 47 নম্বর অধ্যায় এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 3663। তা আমি আর আগে বাড়তে পারছি না, যেহেতু সময় খুব মানে এই হয়ে গেছে। 3টা গুণ আমাদের বাকি থেকে গেল, যে 3টা দিক নিয়ে আমি আলোচনা করব। যে দুনিয়ার 3টা খারাপই আছে। যে সম্পত্তি আপনি পেয়ে গেছেন খুব কম পেয়েছেন, আর যেই সম্পত্তি আপনি পেয়ে যাবেন সেগুলোকে আপনি স্থায়ী করে রাখতে পারবেন না, এবং আপনার নিজেরও স্থায়িত্বতা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তারপরেও তোমরা দুনিয়াকেই বেশি প্রিফার করো, দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু পরকাল খায়ের, আল্লাহ বলছেন উত্তম, ওয়া আবকা, আল্লাহ বাকি শব্দটা বলেছে। দুনিয়া তোমার বাকি থাকবে না, কিন্তু পরকালটা তোমার বাকি থাকবে। একটা হাদিস বলে দিয়ে আমি আজকে এই পর্বটাকে স্থগিত করে দেব। সেটা হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি দুনিয়ার সাথে তার পরকালের জীবনের সাথে দুনিয়ার জীবনটাকে বুঝতে চায়, তাহলে এছাড়া আর কিছুই নয়, সে কি করুক। মুস্তাওরিদান বানি আখি ফিহরিন তিনি বলছেন সামিয়াতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মাসালুদ দুনিয়া ওয়া ফি রিওয়ায়াতিন মা দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার উদাহরণটা হচ্ছে পরকালের সাথে। মা মাসালি দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার সাথে যদি আপনি পরকালের জীবনটাকে কম্পেয়ার করেন, ইল্লা মিসলু, এতটাই হবে। কতটা? আইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা তারজিউ, কোনো একজন ব্যক্তি সমুদ্রে চলে যাক, সমুদ্রের কিনারায় আসুক, এসে তার আঙ্গুলগুলোর একটা আঙ্গুল সে সমুদ্রে ডুবিয়ে দেখ, সুম্মা ইয়ারজি সুম্মা ইয়ানজুর বিমা তারজিউ, সে দেখুক তার আঙ্গুল কতটা পানি এনেছে সমুদ্র থেকে। হাদিসের মধ্যে 2টা শব্দ আছে, একটার মধ্যে রয়েছে সাব্বাবাতা, আরেকটার মধ্যে রয়েছে ইবহাম। যে কোনো হাদিসে আছে যে সে তার ইবহামটাকে, বুড়ো আঙুলটাকে ডুবাক, কোনো হাদিসে আছে তার সাব্বাবাটাকে ডুবাক। পার্থক্যটা কি? যে কোনো একটা হলেই হতো, কিন্তু 2টাকে আমি কেন কোট করলাম? কারো কারো সম্পত্তি এত বেশি যেটার ফোঁটাটা হবে এই মোটা আঙুলটার মতো, তার মানে পানির ফোঁটাটাও মোটা হবে। আর কারো কারো সম্পত্তি এতটা কম যে এটার মতো মোটা হবে, তাই না? 2 ধরনের ব্যক্তির এই শামিল। তার মানে পুরো পৃথিবী বুকবিলাসিতায় পেয়ে গেছে, অনেক নিয়ামত পেয়ে গেছে, তার অবস্থা হচ্ছে এই আঙ্গুলের পানির ফোঁটার মতো। আপনি সমুদ্রে রাখেন, গ্লাসে নয়, সমুদ্র বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমুদ্রে সে রাখুক, বের করে নিয়ে আসুক, এই আঙ্গুলের সাথে যতটা পানি উঠে আসবে বান্দা, এটা তোমার দুনিয়া, এটা তোমার দুনিয়ার যৌবন। যদি যৌবনের সাথে কম্পেয়ার করেন, তার মানে আমাদের প্রত্যেকের একটা যৌবন লাইফ কেটেছে, তাই না? যে যৌবনের কারণে আমরা পাপ করি, সেটা 15 থেকে নিয়ে আপনি 40 বছর পর্যন্ত ধরে নেন। রাসূল বলছে তোমার এই যৌবনটা হচ্ছে দুনিয়ার ওই সমুদ্র তুলনায় একটা পানির ফোঁটা। আর ওই যে সমুদ্র দেখতে পাচ্ছ, এটা তোমার পরকালের যৌবন, যেটা কোনোদিন হ্রাস পাবে না। বয়সের দিকে যদি কম্পেয়ার করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পানির ফোঁটাটা হচ্ছে তোমার বয়স বান্দা, আর এই সমুদ্র তুমি দেখতে পাচ্ছ এটা তোমার পরকাল। যদি নিয়ামতের কথা আপনি স্মরণ করেন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার সমস্ত নিয়ামত হচ্ছে এই পানির ফোঁটা, আর পুরো সমুদ্রের দিকে তাকাও বান্দা, এটা তোমার জান্নাতের নিয়ামত। প্রত্যেকটা বিষয়ে আপনি কি দুইটাকে যদি সামনে রাখতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এছাড়া আর কিছুই নয়, যেটা পানির ফোঁটা মাত্র। এটা হচ্ছে দুনিয়া, আর পরকাল সামনে রয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। এটা প্রথম পর্বে দিয়ে ছাড়া হবে ইনশাআল্লাহুল আজিজ। নেক্সট পর্বগুলো ইনশাআল্লাহ আমরা এখান থেকেই আগে বাড়বো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদেরকে পরকালমুখী করে। আর দুনিয়ার ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়া যদি আমাদেরকে দাও, আল্লাহ উত্তম কিছু দাও এবং এমন কিছু দাও যেটা আমাদের পরকালকে ধ্বংস করতে না পারে। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতেও ফিতনা থেকে মুক্ত করো এবং আমাদেরকে তুমি পরকালে